سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله মহান পরাক্রমশালী মহান স্রষ্টা মহান প্রভুর দরবারে লাখ কোটি শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে যাচাই বাছাই করে মোহাব্বত করেন ভালোবেসে আল্লাহর ঘরে মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন। মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত শোনা যাচ্ছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি এবং খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার সম্মানিতা মা ও বোন যারা ওদের আগ্রহ নিয়ে বসে আছেন কোরআন সুন্নাহ অনুযায়ী কিছু আলোচনা শোনার জন্য, রব্বে কারীম আমাকে কিছু আলোচনা করার এবং আপনাদেরকে শোনার অপেক্ষায় বসার তৌফিক দান করেছেন সেই মহান স্রষ্টার দরবারে তার শেখানো ভাষায় কালেমাত শুকর সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে মহান রব্বুল আলামিন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন এবং আমাদেরকে সাইয়্যিদুল মুরসালিনের উম্মত হওয়ার মতো সৌভাগ্য মহান আল্লাহ দান করেছেন। সেই জন্য আবারও শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সময় খুবই অল্প, আলোচনা গুরুত্বপূর্ণ, তাই একবারে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কোরআন সুন্নাহ অনুযায়ী আলোচনা করার এবং আপনাদের সবাইকে যেন শ্রবণ করার তৌফিক দান করেন। আমলের বিষয়ের উপর যেন সবার আগে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আমি আপনাদের সামনে সূরা কালামের প্রথম ৫খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রয়োজন অনুযায়ী কোরআনুল কারীমের সূরা সাদ থেকে এবং সূরা সাফাত থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ ৪০ বৎসর পর্যন্ত মক্কায় অবস্থান করেছেন, নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত। নবীজি যখন দীর্ঘ ৪০ বৎসর পর্যন্ত মক্কা অবস্থান করেছেন, এই ৪০ বৎসরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণযোগ্যতাকে গোটা বিশ্ববাসীর মধ্যে আল্লাহ প্রিয় করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ ৪০ বৎসর পর্যন্ত ওনার আদর্শ, ওনার চরিত্র এবং ওনার রীতিনীতি, লেনদেন, আচার ব্যবহার, পারিপার্শ্বিকতা যা কিছু আছে
সব কিছুতে মক্কার সমস্ত লোকেরা মুগ্ধ ছিল এবং প্রত্যেকেই এই কথা ঘোষণা করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মতো এত উত্তম চরিত্রের অধিকারী পৃথিবীতে দ্বিতীয় আর একজনও নাই। তৎকালীন পার্লামেন্ট দারুন নাদুয়া থেকে মক্কার লিডার পার্সনেরা দারুন নাদুয়ায় তারা ঘোষণা দিল, মুহাম্মদ এমন এক যুবক, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এমন এক যুবক যার সঙ্গে এই গোটা মক্কার কারো কোনো মিল নাই, যার চরিত্রের মধ্যে কোনো কালেমা লেপন নাই, যার মতো এত সুন্দর চরিত্রের অধিকারী এই পৃথিবীতে আর কেউ আছে বলে মনে হয় না। এবং তৎকালীন তারা তাদের পার্লামেন্ট দারুন নাদওয়া থেকে উপাধি দিয়েছিল মুহাম্মদ আল আমিন আস-সাদিক, যার অর্থ হলো মুহাম্মদ হলো চিরন্তন সত্যবাদী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছর পর্যন্ত নামাজের কথা বলেন নাই, কালেমার দাওয়াত দেন নাই, হজ করতে বলে নাই, যাকাত আদায় করতে বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা কখনো কাউকে বলে নাই যে আসো সুদ ছাড়ো, নামাজ পড়ো ইত্যাদি। রাসূল বলে নাই দীর্ঘ 40 বছর পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পার হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে যখন এই আয়াতটুকু নাজিল করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতে কারিমা যখন নিয়ে আসলেন আল্লাহর পক্ষ থেকে, কি সে আয়াত? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওয়ানজুর আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত কারিমা নাজিল করলেন, ওগো নবী, আপনি আপনার নিকটবর্তী লোকদেরকে ভীতি প্রদর্শন করেন, ভয় দেখান, দাওয়াত দিন। এই আয়াত যখন নাজিল করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় উঠলেন এবং এক এক গোত্রের লোকদেরকে গোত্রের নাম ধরে ধরে ডাকলেন। কওমের লোকেরা, ওনার কওমের লোকেরা যখন পাহাড়ের কাছে উপস্থিত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার কওমের লোকেরা শোনো, আমি যদি এখন তোমাদেরকে বলি পাহাড়ের ও পাশ থেকে কিছু দস্যুরা তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি তা বিশ্বাস করবে? সবাই সমস্বরে বলতে লাগলো, কেন মুহাম্মদ বিশ্বাস করব না, কেন বিশ্বাস করব না? কারণ এই 40 বছর পর্যন্ত, আজ পর্যন্ত তোমাকে জীবনে কখনো কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই। আমরাই তো তোমাকে পার্লামেন্ট থেকে এই কথা স্বীকৃতি দিলাম, মুহাম্মদ আল আমিন আস-সাদিক, মুহাম্মদ চিরন্তন সত্যবাদী। সুতরাং তুমি তো কখনো মিথ্যা বলতে পারোই না। 2, তুমি পাহাড়ের চূড়ায়, আমরা পাহাড়ের এক পাশ দেখি, তুমি পাহাড়ের চতুর্পাশ দেখো, সুতরাং তুমি সত্য বলো, এটাই যুক্তিযুক্ত, এটা আমরা মানতে বাধ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহ রাসূল বলেন, ও লোক সকল, তোমরা এই কথা স্বীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
তুফলিহুন, তোমরা সফলকাম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের যে মানুষ ছিল আবুল আহাব, সেই সঙ্গে সঙ্গেই নবীর বিরুদ্ধাচরণ করলো এবং বলতে লাগলো, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে এখানে একত্রিত করেছ। এই কথা বলে শুধু কান্ত না, বর্ণিত আছে আবু লাহাব একটা পাথর হাতে নিয়ে পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিক্ষেপ করার জন্য উদ্যত হয়েছে। অথচ তারাই উপাধি দিল মুহাম্মদ আল আমিন আস-সাদিক। কিন্তু যেই আল আমিন আস-সাদিক খেতাবপ্রাপ্ত ব্যক্তি, যেই মাত্র হকের জান্ডাবাহী হলো, যেই মাত্র কালেমার পক্ষে কথা বলল, যেই মাত্র এক আল্লাহর পক্ষে কথা বলল, কথা বলতে দেরি ওনার সবচেয়ে কাছের মানুষ ওনার এক নম্বরে শত্রুয়ে পরিণত হতে দেরি হয় নাই। এটাই যুগ যুগ ইতিহাস। হক কথা বলবেন, আল হাক্কু মুরুন, হক তিতা বলবেন, আপনার বিরুদ্ধাচরণ দূরের মানুষ করবে পড়ে, আপনার কাছের ব্যক্তি করবে সবার আগে। এটাই ইতিহাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ দিন পর্যন্ত, এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত নবীজিকে সবাই আল আমিন বলে মানত, বিশ্বাস করত। তিনি যেই সাজেশন দিতেন এটাই সবচেয়ে চিরন্তন সত্য, সবাই গ্রহণ করে নিত। কিন্তু যেই মাত্র হকের পক্ষে কথা বলল, সঙ্গে সঙ্গে শত্রু পরিণত হইল কাছের ব্যক্তিরা। কেন? তার এক নম্বর কারণ, নবীর সঙ্গে তাদের কোনো শত্রুতা ছিল না, নবী মুহাম্মদের সঙ্গে তাদের কোনো শত্রুতা ছিল না। শত্রুতা হলো স্বয়ং আল্লাহর সাথে। শত্রুতা কার সাথে ছিল? কারণ এক আল্লাহর পক্ষে বলাতে নবীর বিরুদ্ধাচরণ করলো। বোঝা গেল শত্রুতা নবীর জন্য না, শত্রুতা ছিল আল্লাহর জন্য। ইসলাম অনেক রক্তের উপর পাড়ি দিয়ে আজ পর্যন্ত আসছে।